সেই বল খেয়েছে। আমরা বল করে অনেকগুলো সচিব পেয়েছি, কর্মকর্তা পেয়েছি। আজকে বাংলাদেশের পরিবেশ যেভাবে নষ্ট করা হচ্ছে, যত কথা বলা হচ্ছে, আমরা যদি আমাদের পরিবেশ উপদেষ্টার কথা শুনি তাহলে মনে হবে উনি মঞ্চে নাটক করছেন। উনি কিভাবে পরিবেশ রক্ষা করতে হবে তার আগে ট্রেনিং নেওয়া ওনার প্রয়োজন আমাদের এই পরিবেশ উপদেষ্টা। কারণ উনি পলিথিন বন্ধ করেছে, পরিবেশ বন্ধের আইন করেছে পলিথিন, কিন্তু সেই আইনের দীর্ঘ শত্রুতা, মানে বাংলাদেশের আইন হচ্ছে একটা ব্যবসা, বাদী বিবাদীর পকেট খালি, মানে বিচারক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে উকিল মুক্তার তারা সবাই কোটিপতি। দিনের পর দিন, বছরের পর বছর, তারিখ আর তারিখ, মামলা আর শেষ হয় না, কিন্তু মানে হোমিওপ্যাথিক ব্যবসা। এই পরিবেশ আন্দোলনের, এই যে সবুজ আন্দোলন, আমরা যে পরিবেশের আইন কথা বলছি, কতটা আইনে বাস্তবায়ন করতে পেরেছে বিগত এই 50 বছরের সরকার। যে এসেছে সেই বল খেয়েছে। আমরা বল করে অনেকগুলো সচিব পেয়েছি, কর্মকর্তা পেয়েছি। কই আমরা তো আমাদের এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কোনোদিন লিখি না যে আমার এলাকার এই গাছ কেন কাটা হচ্ছে। এই যে রাস্তা নির্মাণের নামে অনেক গাছকে কেটে ফেলা হয়, কিন্তু ইচ্ছে করলে এই গাছগুলোকে রক্ষা করা যায়। পৃথিবীর অনেক দেশ এই গাছগুলোকে স্থানান্তরিত করে। আর আমাদের দেশে রাস্তা উন্নয়নের নামে, বিভিন্ন উন্নয়নের নামে বৃহত্তর বৃক্ষগুলোকে কেটে কেটে আমাদের মন্ত্রণালয়ের সচিব, এসপিডিসি, বিভিন্ন কর্মকর্তাদের ঘরে ফার্নিচার তৈরি করা হয়। এবং পত্রিকা খুললে আপনি দেখবেন মেহেরপুর, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ, এমনকি রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, মানে অফিসাররা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বদলি হলে তাদের বাপ দাদার ফার্নিচার পরিবর্তন করে তারা সেই বৃক্ষগুলো, প্রাচীন বৃক্ষগুলো কেটে কেটে তাদের মনোবাসনা কামনা করার জন্য তারা ফার্নিচার বানাতে লিপ্ত হয়ে যায়। কই আমরা তো এগুলোর ব্যাপারে সচেতন হচ্ছি না। একতরফা কথা বলা যাবে না, একদিকে আঙুল তোলা যাবে না। সমষ্টিগত আঙুল তুললেই এই দেশকে বদলানো সম্ভব। আর নিজেই নিজে আমরা শুধু বলবো একা একা, তাহলে এই দেশকে আমরা বদলাতে পারবো না। আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা বিভিন্ন কোম্পানিগুলোর দিকে দেখছি, লিভার ব্রাদার্স এবং ধরেন আরএফএল, বিভিন্ন কোম্পানি তারা প্লাস্টিক পণ্যের মধ্যে একটা তৈরি করছে, আলহামদুলিল্লাহ, কিন্তু তারা এমন সব খাবারের মধ্যে প্লাস্টিক নিয়ে আসছে যেগুলো কাচের বোতলে সম্ভব, কাগজে সম্ভব। কই আমরা তো প্রতিবাদ করছি না। হুইল পাউডার কি আমরা পারি না কাগজের বক্সে আনতে, কিন্তু সেটা আমরা করছি কি প্লাস্টিকের মধ্যে, পলিথিনের মধ্যে দিচ্ছি। এমন কোন পণ্য নাই, সাবান থেকে শুরু করে যা কিছু কাগজে করা সম্ভব, পরিবেশ বান্ধব করা সম্ভব, কিন্তু সবগুলো আমরা পলিথিনের মধ্যে নিয়ে আসছি। আমাদের পলিথিন পরিবেশের জন্য যে কি বিপর্যয়, কৃষি ক্ষেত্রে আমাদের মৎস্য, মানে যে মাছের উৎপাদন ক্ষেত্রে এখন ন্যানো পলিথিন ঢুকে যাচ্ছে এবং এগুলো ক্যান্সার সৃষ্টি করছে। আসুন দেশটাকে বদলানোর জন্য আমরা নিজেদের ঘর থেকে না বলি যে আমরা যা পরিবেশের জন্য ক্ষতিকর তা আমরা আজকে থেকে না করব, তাহলে আমাদের দেশ বদলাবে। আসুন আমাদের জন্মদিনে, আমাদের বাবার মৃত্যুবার্ষিকী, বাবার জন্মদিনে, মায়ের জন্মদিনে একটি করে গাছ লাগাই। একটি মানুষ সর্বোচ্চ 80 বছর বাঁচে। প্রত্যেক জন্মদিনে যদি আমরা একটি করে বৃক্ষ লাগাতে পারি, তবে আমাদের দেশ হবে এই সমস্ত দেশের মধ্যে সবুজ আন্দোলনের এক বিশাল ছায়া। আসুন এটাকে কাজে লাগাই।